बारह का बाद मेरे से बात हुआ और उसके बाद वो ड्यूटी में गया कि ऐसा हुआ, ऐसा नहीं हो सकता, हम नहीं मान सकते, हम नहीं मान सकते, हम नहीं मानेंगे, वो सुसाइड नहीं कर सकता, कुछ तो होगा, कुछ तो परेशान हम लोग ने किया उधर। हावड़ा का एक निवासी सैन्य जो कश्मीर में तैनात था और उसकी रहस्यमयी तरीके से मौत से पूरे इलाके में सनसनी सी फैल गई है। बताया जा रहा है कि हावड़ा के उदय नारायणपुर पौरे इलाके में रहने वाला जवान वरुण दास जो कि कश्मीर में तैनात था और उनके घर वालों के मुताबिक 2 दिन पहले ही उनको पद की उच्च नियुक्ति हुई थी, यानी कि उन्हें प्रमोशन मिला था और उन्होंने 1 घंटे पहले ही घर पे भी किसी मुद्दे पे बात भी की थी। फिर अचानक 1 घंटे बाद एक खबर आती है कि उन्होंने आत्महत्या कर ली। इस बात को उनके घर वाले अस्वीकार कर रहे हैं। उनके घर वालों का कहना है कि ये ऐसा कैसे हो सकता है, जबकि 1 घंटा पहले उन्होंने मुझसे बात की और हर चीज़ ठीक था। फिर उन्हें ऐसी क्या बात हो गई, क्या दिक्कत हो गई कि आत्महत्या करने पड़ी। इस मामले से पूरे इलाके में मातम सा पसरा हुआ है और सनसनी सी फैली हुई है और इस रहस्य को सुलझाने की पूरी कोशिश की जा रही है। इस मामले में आइए देखते हैं क्या कुछ कहा घर वालों ने पूरी तरीक़ा से न्यूज़ लाइव कोलकाता के माध्यम से। আমার হাজবেন্ড কালকে সকালে ফোন করেছিল আমাকে, মেয়েটার স্কুলে ভর্তির কথা, ভর্তি বলতে ওই স্কুলে আইডেন্টি কার্ড নিয়ে যায় না, বলছে আর ঢুকতে দেবে না, আচ্ছা তুমি একটু ফোন করে বলে দাও না। ও ড্রাইভারকে ফোন করেছিল, স্কুলে ফোন করেছিল, তারপরে বলল ঠিক আছে আমি পরে আবার ফোন করবো। আমি বলছি স্কুলে একবার ফোন করে দেখবে কিভাবে অ্যাডমিশান ফিটা ওটা দিতে হয়, মাসের যে মাইনেটা ওটা কিভাবে দিতে হয়, লিঙ্কে দিতে হয় অনলাইনে না কিসে দিতে হয়, ওটা জিজ্ঞাসা করবে, আমি সেইভাবে তাহলে দেবো, কারণ না হলে ফি কাটবে। হ্যাঁ, ফি কেটে নেবে, 100 টাকা 200 টাকা করে ফি কাটে না ঠিক টাইমের মধ্যে দিলে। বলেছিলাম, ও বলেছিল ঠিক আছে আমি ফোন করব। তারপর ও ফোনও করেছে, ফোন করে আবার আমাকে ফোন করেছে, বলছে বলেছি জানো আজকে আমাকে 12টা 14 মিনিটে ফোন করেছে আমাকে, বলেছে যে হ্যাঁ আমি ফোন করেছিলাম স্কুলে, তুমি এটা আজকে দিতে হবে না। আমি বললাম আজকে তাহলে দিয়ে দেবো, আবার কেন 2 দিন দেরি করবো, শুক্রবার। বলছে ও তো অনলাইনে, শনিবার রবিবার কিচ্ছু হবে না, শনি রবিবার ছুটি থাকে তো কী হবে, অনলাইনে ভরা যাবে। তুমি সুস্মিতার কাছ থেকে, আমার একটা বান্ধবী রয়েছে, ওরও ছেলেকে ভর্তি করেছে ওখানে, দুজনে মিলে ভর্তি করেছিলাম, ওর কত স্বপ্ন ছিল মেয়েটাকে করবে। বললো তাহলে ওকে জিজ্ঞাসা করে তুমি একবারে কাল পরশু করে পয়সাটা দেবে। কোনো সে যদি ওই রকম কাণ্ড করতো, সে কি আমায় ফোন করে একটুও অঙ্কুশ দিত না? তারপরে সে আমাকে বললো আমি ডিউটি যাব, চলে যাচ্ছি। আমি বললাম আমার ঘুম পেয়েছে, তাহলে আমি শুয়ে পড়ি, রোজ ভোরবেলা উঠে মেয়েটার সব করে দিতে হয়, আর কাজ নেই, আজকে কাজও দেয় না আমাকে, আমি তাহলে শুয়ে পড়ি, কিছু কাজ ভাজ নেই, সব কাজ হয়ে গেছে, আমি তাহলে একটু ঘুমিয়ে নিই। বলে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে কিছু খেয়ে দে আবার একটু 2টোর সময় করে আর করেছি, তখন ফোন কিচ্ছু আসেনি। আমি বলে ডিউটিতে আছে এখন ফোন করবো না, ডিউটিতে থাকলে ফোন করতে বারণ করে, আমি যদি ফোন করিনি, খুব আর্জেন্ট হলে তবেই ফোন করি। আমি 4টে বেজে গেছে বলে মেয়েকে স্কুল থেকে গাড়িতে করে আনতে গেছি, সেই সময় কন্ট্রোল রুম থেকে ফোন করেছে, ফোন করে আমাকে কিচ্ছু বলতে চায়নি, খালি বলছে একে দাও ওকে দাও তাকে দাও। আমি বলছি আমার কেউ নেই, এই মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই, আমার ভাই নেই, বাবা বয়স্ক, শ্বশুর মশাই নেই, সব মারা গেছে, আমার কেউ নেই পাশে, আমি একা মেয়েটাকে নিয়ে থাকি। আর আমার হাজব্যান্ড কী হয়েছে বলো না তোমরা, কী হয়েছে বলো না তোমরা, বলছে না তোমরা অন্য কাউকে দাও, বাড়ির কোনো ছেলেকে দাও। আমি বললাম কিছু কি হয়েছে ডিউটি করতে গিয়ে, এই তো আমাকে বলে গেল ডিউটি করতে যাচ্ছি, কিছুতেই বলতে চায় না আমাকে। পাশে একটা লোক যাচ্ছিল, তাকে আমি ফোনটা ধরিয়েছি, তাকে বলেছে এইরকম গুলি লেগেছে, তখন বলেনি কিছু হয়েছে বলে, আমাকে বললো ডিউটি করছিল গুলি লেগেছে, ওইটাই শুনেছি খালি। আবার এসে আমি বারবার ফোন করছি ওই কন্ট্রোল রুমে যেখান থেকে ফোন এসেছে, যে কি হয়েছিল কি হয়েছিল, আপনারা ওখান থেকে আমায় নাম্বার দিন, ওর ওপরের লোকের নাম্বার দিন, কারো নাম্বার তারা দেয়নি আমাকে। বলছি ফটো পাঠান, ফটো পাঠান, আমি তাকে দেখতে চাই, কোথায় কি হয়েছে, কি হয়েছে কোনখানে, সেই ফটো আমাকে দিন, কেউ ফটো দিচ্ছে না। বললো, তারপরে বললো সুইসাইড করেছে। আছি ডিউটিতে কী করে সুইসাইড সে করতে পারে, সে তো আমাকে এই মাত্র বলে গেল, সে ডিউটিতে কী করে সুইসাইড করবে, সে তো এরকম ছেলে না, সে সুইসাইডের বিরুদ্ধে, সে কেন কই আমার সঙ্গে কথা বললে কিছু হয়নি, তাহলে কি ওখানে কিছু হয়েছে আপনারা বলুন। বললে ফোন কেটে দিচ্ছে, খালি ফোন কেটে দিচ্ছে, ফোন কিছুতেই ধরছে না, কারো নাম্বার দিচ্ছে না,
কোনো নাম্বার দিচ্ছে না। আমি কি করব? আমি পাগলের মতন এদিক ওদিক করছি, আমি কি করব? আমরা মনে করছি ওরা ওখান থেকে চাপ সৃষ্টি করেছে, কিছু করেছে। আর মাত্র 19 বছর যার চাকরি হয়ে গেল, যে কোবরাতে চাকরি করেছে, এত কঠিন এতে কোবরায় করেছে। পিডিজিতে 7 বছর ছিল, প্রচুর চাপ ডিউটি, কোনোদিনও তো কিছু করেনি সে। এখন কোথায় ডিউটি করছে? এখন শ্রীনগরে ছিল, কাশ্মীরের শ্রীনগরে, সেখানে ছিল। এই মাত্র 1 বছর ছিল ওখানে, আবার ওখান থেকে ট্রেনিংয়ে গিয়েছিল, ট্রেনিং থেকে এসে জয়েন্ট হয়েছে, কিছুদিন করেছে, আবার ও হেড কনস্টেবল হয়েছে। এই শনিবার হেড কনস্টেবল হয়েছে। আমাকে তাও পিকচার করে ভিডিও করে ও নিচ্ছে, স্যালুট করছে, সব আমাকে দেখিয়েছে। আমাকে বললো তুমি শাড়ি টাড়ি পরে সিওর সামনে বসবে, সোফাতে বসবে, আর ফোনটা তুমি এরকম টেবিলে রাখবে, রেখে আমাকে দেখবে তুমি আমি কেমনভাবে নিচ্ছি। আমি বললাম ঠিক আছে, কটার সময় আমাকে বলে দাও, আমি সব কাজ ছেড়ে বসে থাকবো। আমি 9:30টার সময় সব কাজ ছেড়ে বসে রয়েছি। সেখান থেকে ফোন করে ওরা দেখা বডি দেবো বলছে, ওরা পাঠিয়ে দেবো, খালি অন্যজনকে বলেছে, আমাকে তো কিছু বলেনি। খালি কালকে বলেছে, আমি বলেছি আমি বডি নেবো না, আমার সুরাহা করতে হবে, আমি সুইসাইড বললে আমি মানবো না। তোমরা কিছু করেছো, আমার এই মেয়েটার আমার ব্যবস্থা করে দিতে হবে, না ব্যবস্থা করলে আমি বডি নেবো না। আমি চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এইটা শুনে বিচার করুন, আপনি বিচার করুন। একটা নিরীহ ছেলে, সে গরিবের ছেলে, তাই তো সে আর্মিতে আছে, সিআরপিএফ এর কাজে গেছে। ভালো ফ্যামিলির ছেলে হলে কি সে যেত এই কাজে, এই কষ্টের কাজে? সে দুটো পয়সার জন্য ছুটেছে এত কষ্টেতে। সে খালি বলতো কষ্ট আছে ডিউটিতে প্রচুর, তবু আমি কষ্টটা কষ্ট মনে করিনি। আমি এই ডিউটি করে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বিচার করুন, দেখুন আমার এই মেয়েটার কি হবে, আমার কি হবে, আমার ডিপার্টমেন্টে কিভাবে কি করলে হয় আপনি করুন, সেখান থেকে ব্যবস্থা করুন আপনি। আমাদের কথা তো এখানে কিছু নিচ্ছে না। আমার নাম বিজলি দাস, আমার স্বামীর নাম বরুণ দাস। সে এরকম কাজ করার ছেলে নয়। मेरा हस्बैंड सुसाइड का विरोधी था, वो ऐसा सुसाइड नहीं कर सकता। उसका ड्यूटी में कोई चाप मिला होगा, उधर से कोई चाप आप लोग दिया था, ऐसा हुआ। नहीं तो मेरा हस्बैंड मेरा 12 का बाद मेरे से बात हुआ, और वो उसके बाद वो ड्यूटी में गया कि ऐसा हुआ। ऐसा नहीं हो सकता, हम नहीं मान सकते, हम नहीं मानेंगे। वो सुसाइड नहीं कर सकता, कुछ तो होगा, कुछ तो परेशान आप लोग ने किया उधर। कि वो इतना अच्छा था आदमी, वो ना ड्रिंक करता था ना कुछ करता था, वो कुछ नहीं करता था। वो सुसाइड का विरोधी था, कोई सुसाइड कर ले वो इसको नहीं अच्छे जो आँखी से देखता था। उसका लड़की का लेकर बहुत सपना था। वो मेरा स्कूल में भी फ़ोन किया, कल स्कूल में भी फ़ोन किया था, उधर 11 बजे किया था। तब भी वो मेरे को कुछ नहीं बताया, मेरे से अच्छे से बात किया। 12-14 में अच्छे से मेरे को बात किया, बोला स्कूल का फीस तुम बाद में कल देना, आज नहीं देना। वो ऐसा काम करेगा तो मेरे को थोड़ा सा भी कुछ तो पता होगा। जो प्रमोशन मिला, अभी प्रमोशन मिला, वो शनिवार को मेरे को वीडियो कॉल में भी बात किया। वो प्रमोशन ले रहा था, हम सब लोग देख रहा था। लेकिन ऐसा क्यों काम करेगा? वो इतना मिठाई बांटा, इतना कुछ किया, क्यों ऐसा करेगा? वो नहीं करेगा, मैं नहीं सकता हूँ, मान नहीं सकती हूँ। वो सुसाइड नहीं करेगा, वो सुसाइड नहीं करेगा। सर आप कुछ ट्रेनिंग में कुछ होगा, और ड्यूटी में कुछ होगा, ऐसा वो नहीं कर सकता, मैं मान नहीं सकता हूँ। उसे अच्छी से मेरे से बात किया, मेरे लड़की के लेकर उसका बहुत सपना था। वो अभी अच्छी स्कूल में इधर भर्ती किया था, एडमिशन किया, अच्छी स्कूल में एडमिशन किया। क्यों ऐसा करेगा?